वंदे जगत प्रिय करो करुणावतार कालान्नष्टम भक्ति योगं निजंया प्रादुष्कर्तुं श्री कृष्ण चैतन्य नाम आविर्भूतस्तस्य पादारविन्दे कारं कारं हृदयतां चित्तभृङ्ग नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्द प्रदायिने करो कल्मषनाशाय जह्नवापते नमो अरहा पीरा विरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तकण्डं पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितशुभकमुखमेषाधरे नस्तवेणुं श्यामं शान्तमिति भक्तमिदविकरवसनं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थमिति शतप्रीतं ब्रह्म गोपालवेशं महाभावस्वरूपात् कृष्णप्रियावयसि प्रेम भक्ति करे देवी राधिके तंग नमः वृंदावनी तुलसीदेव कोई प्रिया कोई के सबस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमो अच्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो तुलसीकाण्डं यत्र यत्र पद्मवनानि च पुराणो पठनं यत्र तत्र सन्निहितो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের প্রতি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশে অভীষ্ট পূরণ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়ে नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मानुष्ये सनातनं वन्देऽहं शीघ्रसिद्धपदकमलं श्रीपुष्पश्चवांशं श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथं नीतमितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादां सहगण ललिता विशाखान्वितांश्च गुरवे गौरचन्द्राय राधिकायै तदाय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः दिनादो मुरारे निषादो मुरारे दिनार्थे मुरारे निषार्थे मुरारे दिनान्ते मुरारे शान्ति मुरारे तमे कवतीर्नस्तमे कवतीर्न अनार्पित चलिमिचिराते करुणायावतीर्न कलौ समर्पयतु उन्नतं जगदशां सभक्तिश्रियं हरिपुरत सुंदर दुति कदम्ब सन्दीपित सदा हृदय कंदरे तुलसीनंदन अद्वैत प्रपचित नर हरिपृष्ठ स्वरूप्य नित्यानंद सख सनातनपति शिवपैकेतन लक्ष्मी प्राणपति पदाधर सुल्लासी जगन्नाथ सांगोपांग सपार्षद सदयतां देवसचिनंदन अंशान सिंधु तरुणी हृदय विजयत्यात् संकीर्तनं दशे रमतेरुमस्य प्रेम बुधौ विहरणे चित्तवृत्ति चैतन्य चन्द्र चरणे शरणं प्रयाति हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निगम कल्पतरु गणितं फलं शुभं खादि अमृततम संयुतं पिबत भागवतं रसमालयम् मुहुरहो रसिका भुवि भावुका नित्यानंद सहित गौरांग जय जय सुनिले चैतन्य कथा भक्ति लोक निताय कृष्ण
সীতানাথ দেবানন্দে একবার হরি হরি বল পিতায় গৌর সীতানাথ দেবানন্দে একবার হরি হরি বল পিতায় গৌর সীতানাথ দেবানন্দে একবার হরি হরি বল। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম। মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে 64 ভক্তি অঙ্গের কথা সনাতন শিক্ষায় বলে শেষে বলছেন এই 64 ভক্তি অঙ্গের মধ্যে 5টি হলো শ্রেষ্ঠ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায় এই 5 অল্প সঙ্গ। মহারাজ প্রহ্লাদ 9টা ভক্তির অঙ্গ যাজনের কথা বলেছেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদন। এই 9টা ভক্তি গোবিন্দ চরণে অর্পণ করে যাজন করতে করার পর না, অর্পণ করে যাজন করতে হয়। এই 9টা ভক্তি অঙ্গকে আবার 64 ভক্তি অঙ্গে রূপান্তরিত করলেন গোস্বামী পাদ। বলে তার মধ্যে 5টি অঙ্গ শ্রেষ্ঠ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বাস, শ্রীমূর্তি শ্রদ্ধায়। তাহলে বুঝছেন যে ভাগবত শ্রবণটি সমস্ত সাধনের যে 5টি সেরা সাধন তার মধ্যে একটি। মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চৈতান্ত বলছেন জীব মায়ার দ্বারা আবদ্ধ। ভগবত বিমুখী শক্তির নাম হল মায়া, যার দ্বারা জগতের সৃষ্টি সংহার কাজ হয়। তিনি গুণময়ী, সত্য রজতম এই 3টে গুণের মিশ্রণ হয়েছে এই মায়া। তাই মায়াকে বলে ত্রিগুণময়ী। সত্য রজতম এই 3টে গুণ দিয়ে জীবকে বেঁধে রেখে দিয়েছেন মায়া। কাকে বলেছেন? যারা কৃষ্ণ বিমুখী, যারা ভগবত বিমুখী, যারা কেবল সংসার, টাকা পয়সা, বাড়ি ঘর, অর্থ বিত্ত ভালোবাসে, মায়া তাদের উপর দাপট দেয়। যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। অন্ধকারে যেমন চোর টাকা দোষ পুত্র হয়ে যায় না, ঠিক তেমনি মায়া ডাকছিল। দেখুন মায়া দেবী প্রতিটি জীবকে কত
দুঃখ কষ্ট দান করছে। মায়া তো ভগবানের শক্তি, তাহলে মায়া থাকে না, জটা মধ্যস্থ হয়ে যায় ব্যাকরণ নিয়ম, তাই মা যা তাই মায়া। তাহলে মায়া তো মা, মা কি কখনো কারো অমঙ্গল করে? তা বললেন দেখো মায়া কি করেন, শিবগোস্বামী বলছেন জীবানাং অনাদি ভগবত বৈমুখ্যম অসহমানা। মায়া যে জীবকে একবার স্বর্গে তোলাচ্ছে, একবার নিচে নামাচ্ছে, এই যে দুঃখ দিচ্ছে কৃষ্ণ বলে সেই জীব অনাদি হয়ে, অতএব মায়া তারে দেয় ভীষণ দুঃখ। একবার দুঃখ একবার সুখ, একবার দুঃখ একবার সুখ, একটু সুখ জীবন চর্চা কেন করছেন? সুখ অপেক্ষা দুঃখের ভাবটাই বেশি। জীবনাম অনাদি ভগবত বৈমুখ্যম অসমান। মহাদেবী চান জগতের প্রতিটি জীব কৃষ্ণ ভজুক। যখন সে কৃষ্ণ ভজে না, তখন মায়া কি করে? তারপর তাকে শাস্তি দেন। কিরকম? এই জগতে দেখবেন মা আচ্ছা ছেলে লেখাপড়া বড় হোক, মানুষ হোক, স্কুল যাক, কিন্তু ছেলে তুরন্ত ছেলে স্কুল যাবে না, মাস্টারমশাইয়ের কাছে যাবে না, সকাল পর্যন্ত ঘুমবে। তখন মা কি বলে? আর তোর খাওয়া বন্ধ, তোকে আমি কুলুপ দিয়ে ঘরে বন্ধ করবো। বাকি যান ছেলেটা মরে যাক। শিক্ষা দান করবার জন্য ছেলেটাকে কষ্ট লাগে। ঠিক তেমনি মায়া তো মা, তাই কি করেন? জীবকে, জীব যাতে কৃষ্ণমুখী হয় তার জন্য এত দুঃখ কষ্ট দান। মায়ের ইচ্ছা নয় জীব কষ্ট পাক, কিন্তু ভগবত বিমুখ হওয়ার জন্য জীবকে কঠোর শাস্তি দান করে। তাই মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, শত মানে আপনার মায়াবদ্ধ জীব আপনা থেকে কৃষ্ণ জ্ঞান আসবে না। বাড়ি ঘর টাকা পয়সা অর্থবিত্ত যশ প্রশংসায় মাদোয়ার হয়ে থাকবে, কোনো দিনই তার কৃষ্ণ স্মৃতি আসবে না। সাধু সঙ্গে যদি হরি কথা শুনে, শুনতে শুনতে কি হয়? জীবের স্বরূপ সিদ্ধি হবে। জানিকে কেন আমার এই দুঃখ, কেমন করে দুঃখের হাত থেকে আমি নিষ্কৃতি পাবো? তখন সেই গুরুচরণে শরণাগত হয়ে বলে, এই গুরুদেব কৃপা করে আমাকে সুখের পথ, মঙ্গলের পথ দেখিয়ে দাও। শিষ্যস্তেহং সাধি মান তাং প্রপন্নম। অর্জুন যখন গোবিন্দের চরণে পড়ে বলেন শিষ্যস্তেহং, আমি তোমার শিষ্য, সাধি আমাকে উপদেশ দাও, আমি প্রপন্ন, আমি তোমার চরণে শরণাগত। তখনই ভগবানের শ্রী ভগবান বাচক, তখনই ভগবানের মুখ থেকে অমৃতময়ী বাণী বাণী। গুরুদেব ঠিকতেন যতক্ষণ জীব সংসার নিয়ে থাকতে ভালোবাসে, সাধু গুরু চান দেখুন যে সংসারটা কেমন, একবার দেখুন সংসারের সুখটা একবার কেমন দেখুন। এমনি করতে করতে সংসার দুঃখের আঘাতে ক্ষতবিক্ষত জর্জরিত হবে যখন, তখন জীবের সাধু সঙ্গে গুরু কৃপায় কৃষ্ণ স্মৃতি আসবে। মায়াবদ্ধ জীবের নাই শত, আপনার থেকে কৃষ্ণ জ্ঞান আসে না। তা মায়াবদ্ধ জীবের নাই শত। দেখবেন প্রহ্লাদ বলছেন পিতাকে, প্রহ্লাদ বলছেন সমস্ত বেদের সার কথা হরিব। তবে তোর তো দুজন পুত্র যে স্বর্গ এবং অমর্ক, চারটে বেদে ছোট বইগুলো তো বলে না যে হরিভক্তি সমস্ত বেদের সার কথা বলেন পিতা। কোটি কোটি বেদ পড়লেও হরিভক্তি হয় না যতক্ষণ সাধুর চরণ ধুলি না খায়। সাধুর কথা 25 যতক্ষণ পর্যন্ত জীবের মতি সাধুর চরণ স্পর্শ না করে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের মতি হয় না। তাই মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। ভগবান নিজেই বেদ পুরাণ হয়ে গ্রন্থরূপে অবতার, গ্রন্থরূপে ভাগবত অবতীর্ণ হলেন, বর্ণরূপে হরিনাম অবতীর্ণ হলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বর্ণরূপী অবতার
গ্রন্থরূপে অবতার গীতা ভাগবতার। এতে এত শক্তি যে এই কথা শুনলেই কি হয়, কান থেকে একবারে মর্মে চলে আসে, কর্ণ থেকে মর্মে চলে আসে। ভাগবতের কথা, প্রতিটি কথার এত শক্তি। তাই মায়াবদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, আপনা থেকে কৃষ্ণ জ্ঞান আসবে না। তাই ভগবান নিজেই বেদ পুরাণ হয়ে এসেছেন, সাধু মুখে বেদের কথা পুরাণের কথা শুনবে, শুনতে শুনতে জীবের মতি গোবিন্দ চরণ মুখী হবে। একটা মাছ সে জল থেকে উঠে আসছে, সাধুর সঙ্গে রাস্তায় দেখা, সাধু বলছে মাছ তুমি কোথায় চলেছ? বলছে ডাঙার দিকে যাচ্ছি। কেন? বাঁচবার জন্যে। সাধু হো হো করে হেসে উঠবে, যত তুমি ডাঙার দিকে যাবে ততই তোমার মৃত্যু ত্বরান্বিত হবে। তুমি বাঁচতে চাও তো, সুখ পেতে চাও তো? বলে হ্যাঁ, সেই জন্য ডাঙার দিকে যাচ্ছি। বলে ডাঙার দিকে গেলে কখনো সুখ পাওয়া যায় না। তাহলে তুমি যে জলে তুমি ছিলে না, সেই জলে গেলেই তোমার সব সুখ। যাবো কি করে? সম্মুখে মহামায়ার সংসার, আর পিছনে তো গঙ্গা জল, যাবে কি করে? তখন কি করেন? সাধু মুখটা ঘুরিয়ে দেন, তখন মাছটা ভাবে জলে বসায়, জলে ফেরি তার আনন্দ। তেমনি জীব গোবিন্দ চরণ ছেড়ে ছুটছে কোদিকে? ভোগময় সংসারের দিকে ছুটছে নিরন্তর। শ্রুতি বলেছেন হিরণ্ময়ের পাত্রেণ সত্যস্য অভিহিতং রূপং। কঠোপনিষদ বলছেন হিরণ্ময়ের পাত্রেণ সত্যস্য অভিহিতং রূপং। সত্যের মুখটা ঢাকা হিরণ্ময় পাত্রের দ্বারা, অর্থাৎ বিষয় দিয়ে চাপা আছে, ভগবানকে দেখতে পাচ্ছে না। সে সম্মুখে কি দেখছে? মায়ার সংসার জগৎ দেখছে, স্ত্রীকে দেখছে, পুত্রকে দেখছে, আত্মীয়-স্বজনকে দেখছে, টাকা দেখছে, অর্থ দেখছে, বিত্ত দেখছে। ভাবছে এইগুলা কি কোথায় পরম সুখ? সুখ মনে করে ছুটে যাচ্ছে, তখন দেখছি কোথায় সুখ? ঠিক মরুভূমিতে যেমন আমাদের মরীচিকা দর্শন করতে, তৃষ্ণার্ত পথিক মরুভূমির পথে হেঁটে চলেছে, জল তৃষ্ণা পেয়েছে, জল জল পেতে চাচ্ছে, ওই জল, ওই জল, ওই যাক সরোবর দেখা যাচ্ছে। ছুটে গেল, বাবা কোথায় সরোবর? সূর্যের কিরণটা বালির উপর পড়েছে তো চিকচিক করছে, মনে হচ্ছে জল। আবার গেল ওই সরোবর, ওই সরোবর, আবার গেল গেলেছে ওই সরোবর, ও সব তো বালি। এমনি করতে করতে যেতে ওদিকে মৃত্যু হয়ে যায়। আমরা ঠিক তেমনি সুখ দেখছি কোথায়? ওই স্ত্রীতে সুখ, ওই পুত্রে সুখ, ওই পত্নীতে সুখ, ওই পতিতে সুখ, ওই টাকাতে সুখ, ওই অর্থে সুখ। এমনি করে ঠিক যেমন মরুভূমিতে মরীচিকা ভ্রম হয়, ঠিক তেমনি করে সুখের ভ্রম, সুখের নেশার ছুটে গিয়ে নিজের মৃত্যুকে নিজেই দেখে আছে। আত্মিক মৃত্যু, এমনি করে জীব তার নিজের আত্মিক মৃত্যুকে দেখে আসে। গুরুদেব সাধু এসে কি বলেন? জীব তুমি সুখ চাও তো, আর সুখের তো একটাই রাস্তা। কোথায় সে রাস্তা? কোথায় সুখটা আছে জানো? স্ত্রীতে নয়, পুত্রে নয়, সংসারে নয়, বিত্তে নয়, যশে নয়, অর্থে নয়, প্রতিষ্ঠায় নয়। কোথায়? বিষ্ণু পরমে পদে, রাধা মাধবের চরণ পদ্মে সব মধু, সব জীব মুখটা একবার গোবিন্দ কি করো, দেখবে সব দুঃখ আপনা-আপনি চলে গেছে। সূর্য উঠলে, সূর্য উঠেছে, তখন যদি বলে আমি লাঠি দিয়ে তার অন্ধকার দিই, বল দাঁড়াতে হবে না, তোমার হাতে লাঠির দরকার নেই, অন্ধকার নিয়ে ভয় পাইছে, এমনি বলিয়েছে। তাই দুঃখকে দূর করবার জন্য আমরা কত চেষ্টা করি তো। সাধুগুরু বলেন চেষ্টা করতে হবে না, দুঃখ আপনি পালাবে। একবার কৃষ্ণ চরণে মনটা রেখে দাও, দেখবে সব দুঃখ। দেখো আমি ধান প্রহ্লাদ, প্রহ্লাদের মতো এত দুঃখ তো তোমরা কেউ পাও নাই। দেখো তুমি প্রহ্লাদ কেমন দুঃখ পেয়েছে, রাজার ছেলে হয়ে তার কত দুঃখ। নিজের পিতা তাকে শত্রু লাগিয়ে, নিজে ওষুধে লাগিয়ে, তারপর একের পর এক আঘাত করছে, অস্ত্র আঘাত করছে। 5 বছরের ছোট ছেলে, তারপর কি আঘাত, কি দোষ তার? সে গোবিন্দ ভালোবাসে, কৃষ্ণ ভালোবাসে,
এটাই তার দোষ, আর কোনো অপরাধ নাই সে অপরাধের জন্য। বংশের কুলাঙ্গার, এ বংশে কেউ কৃষ্ণ ভজে না, কৃষ্ণ আমাদের বংশের শত্রু, আর তুই সেই কৃষ্ণ ভজিস? দেখ ওকে পাহাড় থেকে ফেলে দে, সমুদ্রের জলে ভাসিয়ে দে, মাটির নিচে খাল করে ভরে দে, এমনি করে দেখুন কত কিভাবে সাপ এনে বিষধর সাপ এনে ফেলে দে, মুখের সামনে মত্ত হস্তিকে এনে ফেলে দে। দেখুন নিজের ছেলেকে কেমন কষ্ট দান করছে, এত কষ্ট, অপরাধ শুধু কৃষ্ণ হলে, তার জন্য কত দুঃখ পেয়েছেন। কিন্তু বলহার দেখুন গুরুর কাছ থেকে পেয়েছেন শিক্ষা, দেবর্ষী নারদ সেই শিক্ষা দিয়েছেন যে হরিপাদ পদ্মই আসন। এটা সে মায়ে যখন পেটে তখনই সে বুঝেছে হরিপাদ পদ্মকে সার করেছে, সেখান থেকে এক মুহূর্ত নড়ে নাই, স্থির হয়ে আছে। গুরু বাক্যে তার সুদৃঢ় বিশ্বাস, এর নামই শ্রদ্ধা। গুরু বেদান্ত বাক্যে সুবিশ্বাস এবং শ্রদ্ধা। ভক্তির প্রথম স্তরের নাম হচ্ছে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা। গুরু বাক্য থেকে, সাধু বাক্য থেকে, শাস্ত্র বাক্য থেকে এক মুহূর্ত করে নাই প্রহ্লাদ। প্রহ্লাদের ক্ষতি হয়েছিল, প্রহ্লাদের সমস্ত অমঙ্গল দূর হয়ে গেছে। কত দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে প্রহ্লাদ ভজন করেছেন গোবিন্দকে। দেখুন জগৎকে দেখেছেন, যত দুঃখ আসে আসুক, কৃষ্ণ পাদ পদ্মের স্মরণ থেকে এক মুহূর্ত সরো না। জীব যদি সুখ পেতে চাও, সুখ পাওয়ার একটাই রাস্তা, মনটাকে গোবিন্দ চরণে দিকে চাও। সব সুখ তোমার গলায় হয়ে যাবে গোবিন্দ চরণে। তাই মায়াবদ্ধ জীবে নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। ভগবান নিজেই বেদ, ভগবান নিজেই পুরাণ হয়েছেন। কেন? সাধু মুখে, গুরু মুখে হরিকথা শুনবে, শুনতে শুনতে জীবের স্মৃতি ফিরে আসবে। কি স্মৃতি? আহা নিত্যম হরির দাস, আমি গোবিন্দের চিরকালের দাস। আমি সংসারের দাস নই, আমি স্ত্রীর দাস নই, আমি পতির দাস নই, আমি পুত্রের দাস নই, আমি মায়ার দাস নই, আমি গোবিন্দ চরণের দাস। সুতরাং গোবিন্দ দাসের কর্তব্য কি? প্রভুর সেবা। সুতরাং আমি তো কৃষ্ণ দাস, আমার কর্তব্য গোবিন্দ সেবা। আমার মনটি সব সময় গোবিন্দ সেবার দিকে। তাই মায়াবদ্ধ জীবের নাহি শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। জীবকে কৃপা করবার জন্য ভগবান নিজেই বেদ এসেছেন। বেদকে ভগবানের নিঃশ্বাস বলা হয়। যস্য নিঃশ্বাসিতা বেদা, ভগবানের নিঃশ্বাস বেদ থেকে শাস্ত্র জননী। যত ভারতবর্ষে সব শাস্ত্র ওই বেদ থেকে আবির্ভূত। তাই বেদ মাতা যুগ যুগ ধরে বেদ জানিয়েছেন। দেখো জীব যদি শান্তি পেতে চাও, সুখ পেতে চাও, তাই বিষ্ণু পরমে পদে। সাধুকে এই কথা শুনতে 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 জীবের কৃষ্ণ স্মৃতি জেগে ওঠে অন্তরে। জীবের অন্তরে কৃষ্ণ স্মৃতি জেগে ওঠে, তখনই জীব সুখের সন্ধান পেয়ে যায়। অর্থ, বিত্ত, যশ, প্রতিষ্ঠা কখনো কোনো মানুষকে সুখ দান করতে পারে না। দেখুন না, আজকে যে দিনটি না মাঘী পূর্ণিমা, তো এই পূর্ণিমায় কে জন্মেছেন দেখুন। শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র বলি না, ভূগর্ভ শ্রী লোকনাথ জয় শ্যামা। নরোত্তম ঠাকুরের জন্ম আজ এই মাঘী পূর্ণিমায় জন্মিলেন ঠাকুর নরোত্তম। ঠাকুর নরোত্তমের জন্ম এই মাঘী পূর্ণিমাতে। রাজার ছেলে, খেতুরির রাজ পরিবারের সন্তান, পিতা মাতার একমাত্র সন্তান। পিতার অঢেল ঐশ্বর্য। দেখুন মহাপ্রভু যখন কানাই নাটশালার মধ্যে গেছেন না, তখন পদ্মার দিকে মুখ করে নরু নরু বলে চিৎকার করছেন। নরোত্তম নরোত্তম কোথায় নরোত্তম? তখন জানিয়ে দিলেন নরোত্তম ঠাকুর আসবে, প্রেম ভক্তির ঠাকুর আসবে, জগৎকে প্রেম ভক্তি চেনাবে। তারপরে পদ্মা জলে স্নান করে বলেছেন, পদ্মা তুমি এই তোমাকে প্রেম গচ্ছিত রাখলাম, নরোত্তম এলে তুমি তাকে এই প্রেম দিও। কি করেছি নরোত্তমকে? তাহলে যে এসে স্নান করবে তোমার জল উছলে পড়বে,
তখনই জানি সে নর্তম স্নান করতেছে, 10-12 বছরের ছেলে তখন স্নান করতেছে পদ্মার জলে, দেখছেন পদ্মা ভীষণ ঢেউ, কৃষ্ণবর্ণ ছেলে গৌরবর্ণ হয়ে গেল। মহাপ্রভুর গচ্ছিত প্রেম নর্তম ভাবনা। দেখুন আর সংসারে মন নাই, ঐশ্বর্যে মন নাই, পিতা মাতা ঘরে আটকে রাখতে আর পারলেন না, ছুটলেন বৃন্দাবনের দিকে। কৃষ্ণ চিন্তায় ছেলে মাতোয়ারা সংসার বৈভব সব পড়ে থাকলো, সব পড়ে থাকলো, পিতা মাতার অঢেল ঐশ্বর্য সব পড়ে থাকলো, ছুটছেন বৃন্দাবনের পথে। কৃচ্ছ জীবনকে গ্রহণ করিলেন, কৃষ্ণ সন্ধানে নিজেকে নিয়োগ করলেন। কোথায় গেলেন? মুনিবরত্ব হয় নাই, কৃষ্ণ ভক্তির অভাবে কেমন করে মুনিবরত্ব হয় নাই। কোথায় মুনিবরত্ব করবে? দেখুন মহাপ্রভুর পূর্বে ভূগর্ভ আর লোকনাথ চলে গেছেন বৃন্দাবন। তখন তো বৃন্দাবন একবারে ধরুন সাপদ সম্পূর্ণ, সেখানে তো কোনো মানুষ থাকে না, বন্য প্রাণীবধ থাকে, আর যে মানুষগুলো থাকে তারাও একমাত্র ব্যক্তিজনক, যে মানুষগুলো থাকে না তারাও ওই পশু। সেখানে ভূগর্ভ লোকনাথ রয়েছে, লোকনাথ পুকুর রয়েছে, কিরকম রয়েছে দেখুন, চিরঘাটে রয়েছে, যেখানে বস্ত্রহরণ হয়েছিল চিরঘাট, সেই চিরঘাটে রয়েছেন কোথায়? গাছ তলায় শুয়ে আছে, গাছের শিকড়ে মাথাটা দিয়ে শুয়ে আছেন আর কৃষ্ণ নাম জপ করছেন। রাধা বিনোদ বিগ্রহ পেয়েছিলেন, সেবা করছেন, ঝুপড়ি বেঁধে থাকেন, ওখানকার কোনো লোকেরা ঝুপড়ি তৈরি করেছে, সাধু বাবা বলে খাতি করে ঝুপড়ি বেঁধে দিয়েছে, সেখানে থাকেন। তো দেখুন গুরুদেব যে জন্ম জন্মান্তরে, পিতা মাতা এক জন্মে, গুরুদেব জন্ম জন্মান্তরে, তার প্রমাণ দেখুন। নর্দম গিয়েছেন, তো নর্দম কাকে দীক্ষা গ্রহণ করবেন? প্রথম দিনই লোকনাথকে দেখে ভেবেছেন এই আমার, কিন্তু লোকনাথ তো কাউকে দীক্ষা দান করবেন না, তার জীবনের প্রতিজ্ঞা আমি কাউকে দীক্ষা দান করব না, কঠোর প্রতিজ্ঞা। ভাবলেন আমি যেমন করে হোক প্রতিজ্ঞা ভঙ্গ করাবো। কি করতেন? একটি নিজ সেবা, শৌচে যেতেন লোকনাথ ব্রাহ্ম মুহূর্তে উঠে, দেখলেন কোথায় শৌচে যান, নর্তম তারও আগে উঠে কি করতেন? শৌচের জায়গাটি পরিষ্কার করতেন আর ঝাঁটাটি মুখে নিয়ে কাঁদতেন। লোকনাথ ভাবছেন আমার শৌচের জায়গাটা কে পরিষ্কার করে? প্রতিদিন এ সেবা কে করে? তাতে সেবা ছাড় না, কে সেবা করে? একদিন দেখতে হবে। যে সময়টা তার একটু আগে উঠেছে, উঠে দেখছেন রাজপুত্র নরোত্তম ঝাঁটা দিয়ে করে কাঁদছে, দেব আমায় কৃপা করো, আমায় কৃপা করো। জড়িয়ে ধরলেন, বললেন আমি তোমার চরণে শরণাগত, আমাকে তোমার চরণে ঠাঁই দাও। প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেল, লোকনাথ দীক্ষা দিলেন। একটাই শিষ্য লোকনাথ, একটাই শিষ্য লোকনাথ। কেমন দেখো লোকনাথ নাম পিপাসু ছিলেন না, কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত লেখেন না, তখন লোকনাথের কাছে গেলেন, লোকনাথ অনুমতি দিলেন, বললেন গ্রন্থে কিন্তু আমার নাম লিখবে না, কোন জায়গায় লোকনাথ চৈতন্য চরিতামৃত লোকনাথের নাম। কেমন লোক দেখুন, আত্মপ্রশংসা, আত্মজাহি, আত্মশ্লাঘা, তার নিজেকে একবারে গোপন করে খেলেন। দীক্ষা দিলেন, তো কেমন দেখুন দীক্ষা দিয়েছেন, গুরুর আদেশ পালন করে চলেছেন, নিরন্তর গুরু আদেশ পালন করেছেন। একদিন রাধা বিনোদ বিগ্রহের সেবা হচ্ছে, তো গুরুদেব মানুষের সেবা করছেন। কি সেবা করছেন না, মালা ওই রাধা বিনোদের মাথায় চূড়ায় পড়া, মাথায় পড়া, যতবার পড়া যাচ্ছে না আবেশে, কিন্তু মনে মনে ভাবছেন, তো যে বাইরে রাখবে না, মনে মনে ভাবছেন চূড়ায় ঠিক যাচ্ছে, যত পদে চূড়ায় ঠিক যাচ্ছে। কেমন শিষ্য দেখুন, নর্তম বলছে প্রভু চূড়ায় ঠিক যাচ্ছে, চূড়ায় ঠিক যাচ্ছে, তুই জানলি কি করে? বললেন প্রভু আমিও তো মানুষে দেখছি
আপনি রাধা বিনোদকে চূড়াবন করছেন আর যতবার চূড়াটা খুলে দেন বানাটা করে দেখুন যেমন গুরু তেমনি শিষ্য মানুষের কেমন ভজন হচ্ছে নর্দ ঠাকুর মানুষের দেবতা ভজন করছে এই নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকা লিখেছিলেন কেমন করে প্রেম ভক্তির পথে যাত্রা করতে হয় গুরুচরণে রতি এই সে উত্তমাগতি শ্রী গুরুচরণ পদ্ম কেবল ভগবতী সত্য প্রেম ভক্তি চন্দ্রিকার প্রতিবিলেন জীব যদি কৃষ্ণ পাদ পদ্ম লাভ করতে চাও জীবনে সুখের পথ খুঁজতে চাও তাহলে গুরুচরণকে সার করো এবং তার নির্দেশ অনুসারে প্রেম ভক্তির পথে যাত্রা করো প্রেম ভক্তি মহাজন নর্তমের এই প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা ভক্তি জগতের অপূর্ব সম্পদ একটা কাহিনী শোনা আপনাদের কলকাতা হাইকোর্টের এক জাজ তিনি এলেন কালনায় ভগবান দাস বাবাজির সঙ্গে সাক্ষাৎ নাম ব্রহ্মে মতি এমনই না কালনার ভগবান দাস বাবাজি না তার নাম শুনেছেন সিদ্ধ পুরুষ নাম শুনেছেন এসে প্রণাম করে বলছেন বাবা কি করে প্রেম ভক্তি লাভ হয় ভগবান দাস বলছেন দুয়ানা পয়সা বাবা 7 টাকা দুয়ানা পয়সা প্রেম ভক্তি লাভ 7 টাকা তো করি না আমি দুয়ানা পয়সা প্রেম ভক্তি লাভ শিষ্য বুঝিয়ে দিলেন আবেশ রয়েছেন বাবা বললেন দুয়ানা পয়সায় নরোত্তমে প্রেম ভক্তি চন্দ্রিকার প্রার্থনা পান কলকাতার বটতলায় পান সেইটা কিনে পড়বেন তাহলে আপনার প্রেম ভক্তি পাওয়া যায় শিষ্যদেরকে শুনে এসে সেই দুয়ানা পয়সা দিয়ে ওই প্রেম ভক্তি চন্দ্রিকা বই কিনে পড়তে পড়তে কেমন দেখুন কলকাতা হাইকোর্টের জাজ আর কত বড় মান যশ কত মাইনে দেখুন একবার কত বিদ্বান পুরুষ কেমন বৈরাগ্য ছিল অন্তর চাকরি ছেড়ে দিলেন স্ত্রী পুত্র পরিত্যাগ করলেন পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন কোথায় গেলে প্রেম ভক্তি সন্ধান পাবেন নবদ্বীপে হচ্ছে এক সম্মেলন বৈষ্ণব সম্মেলন সেখানে প্রেম ভক্তির তত্ত্ব আলোচিত হবে শুনেছেন তাই নবদ্বীপে একটা বিরাট সভা হবে সেখানে বড় বড় পণ্ডিত থাকবে কেমন করে প্রেম ভক্তি লাভ হয় তা শুনেছেন তো এসেছেন পাগলের মতো ছেঁড়া জামা চুলে তেল পড়ে নাই বহুদিন পুষ্প পুষ্প গায়ে তেল নাই কিছুই নাই খ্যাপা মনে হচ্ছে যেখানটা সভা হবে সেই সভার গেটের সামনে একটা দাঁড়িয়ে আছে দারোয়ান আসছে ঢুকে বলে দাঁড়িয়ে দিচ্ছে বেরো বেরো পাগল কোথাকার বেরো বারবার যাচ্ছে চলে চলে যাচ্ছে যিনি সভাপতি সেই সম্মেলনে তিনি দেখছেন যে একটা লোক আসছে পুষ্প পুষ্প মাথায় ছেঁড়া জামা পরে লোক গাড়িতে দাঁড়ানো থাকে দাঁড়াটাকে দেখে বললাম সব লোকটা ডাক্তার ডাকো তো ওই লোকটা কি জন্য আসে ডাকো তো দাঁড়ায় ডাক দাও দিয়ে গিয়ে বললেন আপনি কি জন্য শেখান তখন সে জীবনের সমস্ত বৃত্তান্ত বলে আমি ছিলাম কলকাতা ন্যায়াধিকরণের বিচারপতি ভগবান দাস বাবাজি আমাকে বললেন পয়সা দুয়ানা পয়সা প্রেম ভক্তির আহ্বান আমি দুয়ানা পয়সা দিয়ে কিনলাম নর্তমের প্রেম ভক্তি চন্দ্রিকা পাঠ করতে করতে অন্তরে বৈরাগ্যের সঞ্চার হলো আমি চাকরি ছেড়ে দিলাম সংসার ছেড়ে দিলাম সংসার থেকে বেরিয়ে পড়লাম প্রেম ভক্তি সন্ধানী কত বৃন্দাবন থেকে আরম্ভ করে কাশীগঞ্জ সব ঘুরলাম কোথাও প্রেম ভক্তির সন্ধান পেলাম না শুনলাম নবদ্বীপে নাকি আজকে বড় সম্মেলন হবে বড় বড় পণ্ডিত প্রেম ভক্তির সন্ধান দান করবেন তাই সভাপতি মশাই বলছেন যে দেখো আজকের আলোচনা এইখানে শেষ কেন বলছে প্রেম ভক্তি কথা শুনতে হবে না প্রেম ভক্তি মুক্তিমান হয়ে আজ দেখো সভাতে প্রেম ভক্তি লাভ হলে পারে জীবের কেমন দশা হয় ঠিক এইরকম আমাদের নর্তম ঠাকুর
রাজার ছেলে দিনহীন বেশে ভজন করছেন কেমন করে দেখুন, সব ছেড়ে দিয়ে গোবিন্দ পাদ পদ্মকে সার করছেন জীবন। আজ তার জন্মদিন, আজ জন্মের মাটি পূর্ণিমায় জন্মিলেন ঠাকুর নরোত্তম। আবার আজের দিকতে কলিযুগে আমরা কলিযুগকে সবচেয়ে নিকৃষ্ট যুগ বলি তো, কিন্তু ভাগবতে কলি যুগের প্রশংসা শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা জানি না কোনো কেউ অপরাধ করে কলিযুগ তো দেখছেন তো আমরা ছেলে পিলিদের সব কেমন স্বভাব, কলি বলি আমরা নাম তুলি, কিন্তু কলি প্রশংসা আছে কেন? ভাগবত কলি দেখবেন দুটো কলি, একটা বিশেষ কলি একটা সাধারণ। সাধারণ কলি যেটা বলেছেন না সত্যি তাই, সাধারণ কলিতে সত্যি তাই মানুষ ধর্মজ্ঞান বঞ্চিত হয়ে যায়, সত্য দূরে চলে যায়, ধর্ম ক্ষীণ হয়ে যায়, অসাধু ব্যক্তি প্রভাব বিস্তার করে, দুর্বৃত্তরা সমাজে ছড়ি ঘোরায়, এমনি সব ফিরে যায়। ত্রিকালজ্ঞ বেদব্যাস এমনি করে কলিকালের ছবি তুলে ধরেছে আমাদের কাছে, বর্ণে বর্ণে ফিরে যাবে। প্রায় প্রবৃদ্ধি বল কলি যত বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু সেটা সব কলিতে নয়। কলিকালে বলছেন সাধু, ভাগবতে কলি বলছেন সাধু গৃহেতেও হরিনাম হবে না, গঙ্গার জল শুকিয়ে যাবে, গৃহে গৃহে তুলসী বৃক্ষ থাকবে না। দেখুন এইগুলি সব কলি দাপত্য পরিলক্ষণ, কিন্তু এই যে কলি না, এই কলিটা বিশেষ কলি। কেন? এই কলিটা আমার মহাপ্রভু এসেছেন, কলি পাবন অবতার এসেছেন মহাপ্রভু, সবাই বলেছেন এই কলিটি বিশেষ কলি, তাই কলির প্রশংসা করছেন নবযোগীন্দ্র। কি বলছেন যোগীন্দ্র? কলিং সভাজন্তি আজ্ঞা গুণজ্ঞা সারভাগিন নাম সংকীর্তনেন যত্র সর্ব স্বার্থ অভিলভ্যতে। বলছেন মহারাজ, তিনি মহারাজকে বলছেন মহারাজ কলিং সভাজয়ন্তী, সবাই মানে সম্মান দান করি, কলিকালকে সম্মান দান করে কারা? আর্যা, আর্যা মানে সাধু চরিত্র যারা, যারা শাস্ত্রের নির্দেশ মেনে চলে, বেদের নির্দেশ যারা মেনে চলে তাদেরকে বলে আর্য। গুণজ্ঞা, যারা গুণটা জানেন, গুণ কি জানেন? মানুষের অনেক দুর্বৃত্ত আছে, দুর্বৃত্তের অনেক দোষ থাকতে পারে, কিন্তু একটা গুণ উদাহরণ আছে। সাধুরা কি দেখেন? গুণটা দেখেন, বলে না দোষ সে গুণটা দেখেন, এটা সাধুর স্বভাব দেখবেন। আর মৌমাছি সে ফুলে বসে মধু খাবে বলে, মধু খায়, এটা মৌমাছি স্বভাব। তাই সাধুর স্বভাব কি? সে ছিদ্র খোঁজে না, সে পরে নিন্দা খোঁজে না, দোষ খোঁজে না, সে খোঁজে মানুষের গুণটা কোথায়। অতি দুর্বৃত্ত হলো তার কোনো না কোনো গুণ আছে, সেই গুণটাকে সাধুরা মাথায় নেয়। তাই গুণজ্ঞা, বলি অনেক দোষ থাকতে পারে, কিন্তু একটা বড় গুণ আছে। করের দোষণীতে রাজনে কচ্ছস্তি মহান গুণা কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ করি, মুক্ত সঙ্গ লাভ হয়ে যায়। দেখুন বরণ করেছেন কলিতে অনেক দোষ, করের দোষণীতে দোষের নিধি করি, কিন্তু একটা মহান গুণ, গুণ বিশেষ গুণ নয়, মহান গুণ আছে বলি। কি মহান গুণ? কীর্তনাদেব কৃষ্ণস্য, একবার কৃষ্ণ কীর্তন। দেখুন এক বছরে বলা আছে একবার কৃষ্ণ নাম করলে হবে, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সংকল্প করে সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে পরম গতি লাভ। তাহলে কলি পুষ্পে মধু আছে, তাই মহারাজ পরীক্ষিত কলিকে দেখতে পেয়েও হত্যা করেন নাই। ঋষিরা জিজ্ঞাসা করেছেন যে মহারাজ পরীক্ষিত কলিকে দেখলেন, তাহলে কলিকে মেরে দিত, দাঁতে চুপে যেত, আর আমাদের কষ্ট পেতে হতো না, তা কলিকে হত্যা করলেন না কেন? তরবারটা তুলেছিলেন, কলি চলনে পড়েছে, আমাকে বাঁচান, আমাকে রক্ষা করুন বলে ওকে হত্যা করে তো বাস, আর তো কলি প্রভাব বিস্তার করতে পারতো না, তাহলে কলিকে হত্যা করলেন না কেন? তা বলে কেন জানো? মহারাজ পরীক্ষিত জানতেন কলি পুষ্পে আছে হরিনাম মধু আছে, হরিনাম মধু আছে, সেই হরিনাম মধু কে বিতরণ করবেন?
নামের ঠাকুর আমার মহাপ্রভু আসিবে, ঘরে ঘরে নামে বিলাবে গৌর হরি আসিবে, ঘরে ঘরে নাম বিলাবে গৌর হরি আসিবে। জানতেন যে গৌর হরি আসবে, নামের ঠাকুর আসবেন, ঘরে ঘরে হরি নাম দেবেন, জীবে জীবে হরি নাম দেবেন। তাই কলি পুষ্পে নাম মধু আসবে, কলিটিকে ধ্বংস করেন নাই। তাই কলি স্বভাবে ত্যাজ্যা গুণজ্ঞা সারভাগিনা যত্র নাম সংকীর্তনেন সর্বস্বার্থ অবিলম্বতে। দেখুন এত দোষ তো একটা কেমন গুণ, কলি যুগে যদি একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম যদি একবার উচ্চারণ করেন নিরপরাধ চিত্তে, নিরপরাধ চিত্তে যদি একবার এই নাম উচ্চারণ করেন, তারপরে সর্বস্বার্থ অতিগতি। সর্বস্বার্থ মানে আমাদের চারটে স্বার্থ, ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটে তো অনায়াসে লাভ হবে। উপরন্তু এই কৃষ্ণ নাম সংকীর্তনের দ্বারা রাধা রানীর প্রেম লাভ হয়ে যাবে কলিযুগে। এই কলিযুগে রাধা রানী নাম পুষ্পে রাধা রানীর প্রেম মধু লাভ হয়ে যাবে। তাহলে নাম সংকীর্তনের যত্ন সর্বস্বার্থ অবিলম্বতে। বলতে কি আর কোন সাধনে সব স্বার্থ পাওয়া যায়? যার যোগ্য তপস্যা বেদ পাঠ, কোন সাধনে পাওয়া যায়? সব স্বার্থ পাওয়া যায়? সব স্বার্থ পাওয়া যায়। আমি যোগ্য বলে স্বর্গ উঠবে, এর বিষয় না, আবার স্বর্গ থেকে নিয়ে আসতে। জ্ঞান সাধন করলে মুক্তি পাবে, যোগ সাধন করলে মুক্তি পাবে, কিন্তু কৃষ্ণ প্রেম সেবা লাভ হবে না। কিন্তু কৃষ্ণ প্রেম সেবা লাভ হবে, দেখুন মুক্তি তো হবে। আবার বলছেন যদি অর্থ বিত্ত চাও সেটাও নাম দেবে, সেটাও নাম দেবে। ব্যাধি থেকে মুক্তি চাও, তার নাম ব্যাধি থেকে মুক্তি দান করতে। সংসারের সুখ চাও, নাম দেবেন তোমার। রোগ থেকে মুক্তি চাও, নাম তোমাকে রোগ থেকে মুক্তি দান করবে। দেখুন নামের এত শক্তি কলিকালে, সমস্ত শক্তি ভগবান নামে অর্পণ করছেন কলিকালে। এটার অন্য যুগে হয় না, অন্য যুগে নামের এত মহিমা হয় না। তাহলে ছিল না, ছিল নাম তার মহিমা প্রকাশ করেন নাই। কেন কেন প্রকাশ করেন নাই? বলছে আমি একটা টয়লেট দেখেছেন তো, দেখছি টয়লেট কত জোর, দিনের বেলা যাই দেখছি, দিনের বেলা যাইলে টয়লেটে জোর দেখা যায় কি? রাত আসুক, অন্ধকার আসুক, তখন টর্চটা জ্বালান, দেখুন টর্চের জন্য। তাই সত্য ক্রেতা তাপস আলোর যুগ, আলোর যুগে তো হরিনামের মহিমা বোঝা যাবে না। হরিনামের মহিমা কখন বোঝা যাবে? এই হরিঘর দিবির গ্রাসল জগজন ধর্ম করম গেল দু অসাধনে চিন্তামণি আমার নিধি বিলাহান আমার গোড়া বড় দয়ার ঠাকুর। আমার গৌর হরি যখন নামে দিলেন তখন দেখলেন এই নামের কি মহিমা, নামের মহিমায় কলম জাগরতি হরের নাম। কলিকালে যে গাছে একমাত্র হরিনাম। আর বললাম অমুক দেবী জাগ্রত, অমুক দেবতা জাগ্রত, অমুক সারিদা মাত্র, সব ফালতু কথা, শাস্ত্রের কথা না, লোকের মন গড়া কথা। মন গড়া কথায় কোনো কিছু লাভ নাই। মন গড়া কথা, অর্থ পার্জন করতে পয়সা কাটবার দিলে বলে এই ঠাকুরকে মানব দাও, হ্যাঁ তোমার সব ফল কম ফল। মানুষ ধর্ম বিশ্বাস করে। বলেন শাস্ত্র বলেন নাই, শাস্ত্র বলছেন সব দেব দেবী কলিকালে ঘুমিয়ে আছে, এই যে গাছে একমাত্র হরিনাম যে গাছে হরিনামই কলিকালে যে গাছে, সেই নামকে পরিত্যাগ করে যতই করুন কোন ফল লাভ হবে না। যা নিযুক্ত তপস্যা করতো যাই করুন, নামকে রাখতেই হবে। আদিতে মধ্যে অন্তে সারবর্ত হরিনাম। যাগ করুন, যজ্ঞ করুন, তপস্যা করুন, পাঠ করুন, নাম ছাড়া সমস্ত বিপদ। তাহলে বুঝুন, তাহলে কলিকাকে নিন্দা করবেন, এটা অন্য যুগে হয় না। অন্য যুগে সত্য যুগে ধ্যান হয়েছে, ত্রেতা যুগে যজ্ঞ হয়েছে, তারপরে অর্চনা হয়েছে, সেটা নামের প্রাধান্য নাই। কিন্তু কলিকালে নামের প্রাধান্য। নামে তো সব, সত্য যুগের মানুষ যা পেয়েছে তাই পাবেন, ত্রেতা যুগে মানুষ যা যে তাই পাবেন, তারপরে মানুষ যা চেয়েছেন তাই পাবেন। আবার কি পাবেন?
যা সত্য ত্রেতা দাপরে মানুষ পায় না। কি পায় নাই? রাধা রানীর প্রেম, এটা সত্য ত্রেতা দাপরের মানুষ পায় না, কিন্তু কলির মানুষ পেয়েছে। মহাপুরুষ দেওয়া যে নাম শ্রীচৈতন্য মুখোৎকীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা, শ্রীচৈতন্য মুখোৎকীর্ণ যে হরিনাম জগৎকে প্রেমেতে ডুবিয়ে দেয়। কার প্রেম হচ্ছে? রাধা রানীর প্রেম। যে প্রেম তিনি নিজে আস্বাদন করেছেন, সেই প্রেম জগৎকে দান করেছেন। গৌতমের বন্যায় জগৎ ভেসে গেছে। বন্যায় আমরা একটা খড়ের বাড়ি ছিল, আটচালা ছিল, ভেঙে গেল। আমার খড়ের চালটা ভেঙে গেল, কাঁচা খড়ের চাল করে যাই। ভাসতে ভাসতে একটা সিন্ধুক ভাসতে ভাসতে সিন্ধুকটা বেঁধেছে। বাবরে বাবরে, সিন্ধুকের মধ্যে কত মণি রত্ন হিরে জহরত সব ছিলেন একটা ভাঙা ঘরে। আর বলছে আমার সব জেগে গেল, সব জেগে গেল। বলছে যেই সিন্ধুকটা পেয়ে গেলেন না, তখন থেকে কত দৃষ্টি তখন কিছুই ছিল না। তাই কলিকালে দেখুন আমার মহাপ্রভু প্রেমের বন্যা নিয়ে এলেন না, সেই প্রেমের বন্যাতে কি গেল? জাতিভেদ, বর্ণভেদ, অহংকার, দর্প সব চূর্ণ ভেসে গেল। ভেসে গিয়ে কলিজীবে কি লাভ হলো? যখন দেখেন মহাপ্রভু প্রেমেছেন না, তখন যারা ধর্মধ্বজী ব্যক্তি, ধর্মকে ধ্বজা করে রেখেছে, ধর্ম করে না, ব্যক্তি সাম্প্রদায়িক মনোভাবাপন্ন সমাজে উচ্চ নিচ ভেদ করে, তারা কি করলেন? এই দেখো, এই জগন্নাথ মিশ্রের ছেলেটা সে কাল করবে, বামুনার হাঁড়িয়া একসঙ্গে বসে বসে হরিনাম করছে। ভাই গুরুজি, বামুনের পাশে হাঁড়ি বসতে পারে, চটকাল বসতে পারে বামুনের পাশে? দেখো দেখি কি অনাচার বলছে, কি অনাচার! বামুনের পাশে বসে একটা হাঁড়ি হরিনাম করছে, বামুনের গলায় মালা, হাঁড়ি গলা তো মালা, হাঁড়ি বাঁধ দিচ্ছে। গঙ্গায় বাঁধ বলতো তো কি করে? তখন বাড়ির বস্তা চাপা দেয়, বাড়ির বস্তা। এখন সব ধর্মধ্বজী ব্রাহ্মণের একবার টিকি নড়ি উঠে বললেন, হ্যাঁ হবে না এসব, কাজকে খবর দাও, কাজে খবর দাও। দেখো আমাদের হিন্দু ধর্ম নষ্ট করে দিচ্ছে। দেখো বসাচ্ছে এক আসনে, চন্ডাল চন্ডাল ব্রাহ্মণী চন্ডালে করে গোলাগুলি। দেখুন প্রেমের বন্যায় সব ভাসাচ্ছে, কিন্তু লাভ হলো কি? আছে দেখুন, সত্য বস্তু তাকে কিন্তু আটকাতে পারে না। কি লাভ হলো? না, লাভ হলো সিন্ধু, রাধা প্রেমের সিন্ধু গেল ভাসতে ভাসতে। খুলে দেখলেন কত বড় জিনিস লাভ হয়ে গেল। আমার সব গেল বটে, কিন্তু পেলাম মহারত্ন, পেলাম রাধা রানীর প্রেম। যে প্রেম দিয়ে রাধানী গোবিন্দ সেবা করেছেন, সেই প্রেম কি কলির জীব পেতে পারে নাকি? যে কলির জীব তেমন গায়ত্রী মন্ত্র জানে না, যবনের খাদ্য, ঘরে ঘরে যবনের খাদ্য। আজ আমরা একটা বাড়ি ফিরে বা যেখানে যবনের খাদ্য গ্রহণ করে, সব ঘরে যবনের খাদ্য। সেই কলিকালে মানুষকে রাধা প্রেম দান, সোজা কথা। কত বড় দান বলুন দিকে পাপ, অযোগ্য পাত্রে দান, সত্য ত্রেতা দাপট, এদের দান করলে বলছে দানটা ঠিক হয়ে যাবে আমার। কিন্তু এমন দান, যে চায় সে পায়, যে না চায় সেও। জবরও ফল আস্বাদন, যে চায় সে তো পেলুই, যে না চেয়েছে সেও পেল। জবর ফল আস্বাদন। হৃদয় মালিক প্রেমের ডালি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কে যে দেবো প্রেম নাও, কে যে দেবো প্রেম। চন্ডাল প্রতিটি জীবে ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণভরি, আমারে কি নিয়ার হয়ে একবারে কি দিলেন কোন দিকে একবার জগৎকে? রাধা রানী প্রেম দান করলেন। কলিজি কত বড় সম্পদ পেল, কত বড় সম্পদ। যে সম্পদ ব্রহ্মাদি দেব করে বাচ্চা করেন। দেখবেন ভাগবতে ভগবত গীতা আছে, সেখানে উদ্ধব বলছেন, হে দেবী রাধানী প্রজাপতিকে সম্বোধন করে বলছেন, দেবী ভগবত লোক পূজিতা, জগতে আপনারা লোক পূজিত। জগতে যত যত ভক্ত আসবেন অনাগতকালে সমস্ত ভক্ত এসে রাধা রানীর জয় আগে দেবে, কবিগুণের জয় আগে। যে পথ তোমরা দেখিয়ে গেলে না জগৎজিৎকে, দেখো ভব ভয় বিয়া, সংসার ভয়ে ভীত হয়ে যে যোগীন্দ্র মুনীন্দ্রগণ নির্জনে বসে যোগ ধ্যান তপস্যা করছেন,
তারাও চান তোমাদের প্রেমের এক কণা। আমি যে উদ্ধব, আমি যে জ্ঞানের সাগর, উদ্ধব আমি, সে আমিও চাই রাধারানী তোমার প্রেমের এক কণা। বুঝুন আপা, তাহলে রাধারানী প্রেম কত উঁচুতে, উন্নত উজ্জ্বল রসায়ন। কথাটা কেমন তাৎপর্য দেব, উন্নত উজ্জ্বল রসায়ন সভক্তি শ্রিয়া মহাপুরুষ দান। উজ্জ্বল মানে যার চকচক করে, কোনো ময়লা থাকে না, তাকে তো বলে উজ্জ্বল। আপনার বাড়িতে একটা হাঁড়ি কি পাত্র এমন হয়ে গেছে, কালো রঙ হয়ে গেছে, চকচক করবে না, বানাচ্ছে কাজে ভাবে করতে করতে কিছু যাচ্ছে, এমন একটা ডিটারজেন্ট পাউডার দিলেন, সেগুলো সব পরিষ্কার একটু ময়লা লেগে নেই। তা বলেন আমার মহাপুরুষ দিলে জানো রাধারানী প্রেম কেমন, সেটা কেমন উজ্জ্বল, কেন বলছে সেটা এতটুকু মালিন্য নাই। কেন তো বলেন না কেন? তা বললেন সেখানে কোনো চাওয়া নাই। ব্রজগোপীরা কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ভালোবাসেন নাই, রাধারানী কিছু পাওয়ার জন্য কৃষ্ণকে ভালোবাসেন নাই, ভালোবাসার জন্য ভালোবেসেছেন। পূজার করে সব দিয়েছেন, হৃদয়ের সব ভালোবাসা, বিনিময়ে কিছুই চান নাই। তাই সে প্রেম উজ্জ্বল, উজ্জ্বল প্রেম। যখনই চাওয়া থেকে যায় তখন পানি হয়ে, যখনই চাওয়া আমি আমাকে ভালোবাসি, বিনিময়ে আমি আমাকে চাই, বলে তার তো প্রেমটা মলিন হয়ে গেল, ভালোবাসা মলিন হয়ে গেল। সেই প্রেমে স্বার্থ গন্ধ আছে, সেই প্রেম তো মলিন। জগতে সব প্রেমে দেখুন মলিন আছে, হয় মুক্তি নয় মুক্তি চায়, কিন্তু রাধারানীর প্রেমে, প্রকৃতির প্রেমে মুক্তিও নয় মুক্তি নয়। প্রেম করতে ছেড়েছেন না গো, জগতে সবাই চায় দাও দাও দাও। গোবিন্দকে একটা পুলিশ কথা দিদিকে বলছে, আমার ছেলেটার যেন চাকরি লাগে, যে ইন্টারভিউটা ভালো হয়, আমার মেয়েটার দিয়ে সম্বন্ধ হচ্ছে, যেন মেয়েটা দিয়ে ভালো হয়। কি কথা পুলিশ তোমাকে, 7 কথা পুলিশ তুমি নাট করতে যাও। তাহলে দেখুন কেমন ভগবানের সঙ্গে কেমন বনিবৃত্তি ভগবানের সঙ্গে। আর মুক্তি নয় মুক্তি চাইছে, আবার যারা মুক্তি সংসার স্বারূপ পার করে দেওয়া কষ্ট, তার মুক্তি চাইছে। আর ব্রজগোপীরা মুক্তিও চান নাই, মুক্তিও চান নাই। মরে যদি দিলে দুঃখ, তার হয় মহা দুঃখ, সেই দুঃখ মোহন সুখ বর্জ্য। আমাদের দুঃখ দিই, যদি সুখ হয়, রাধাই বলছেন সেই দুঃখটা আমার কাছে সুখ আসছে। জগৎকে তো বলতে পারে রাধাই বলছেন যত দুঃখ দেবে দাও করবো, আমি সব দুঃখ করতে ধারণ করবো, সেই দুঃখ আমার কাছে সুখ আসছে। উজ্জ্বল হবে না, এতটুকু মালিন্য নয়, বিনিময়ে কিছু পাবে, পাওয়ার আশা নাই। আবার উন্নত এত উচিত না, ব্রহ্মাদি দেবগণ নাগাল পাচ্ছেন না। শুনেছেন ব্রহ্মাদি প্রেম পেয়েছে, ব্রহ্মাদের দুর্লভ প্রেম দিতেছেন যাচ্ছে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা ভাষারো রমণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, তুমির ভকত গণ দিনহীন হাসে। দেখুন অদম্য পতিত পামর নিতাই নাহি বাসে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। সবাইকে চেয়েছে যে ব্রহ্মার দুর্লভ প্রেম সবাইকে, তাই কত উচিতে ব্রহ্মার দুর্লভ, শিবের দুর্লভ, সেই প্রেম এত। অন্য দেবতাদের কার কথা, ব্রহ্মা শিব যারা দেবতাদের শীর্ষে, তারাই কন্যা সে প্রেমে নাগাল, উদ্ধব কন্যা সে প্রেমে নাগাল, যোগিন্দ্র মুক্ত কন্যা সে প্রেমে নাগাল। সেই প্রেম আমার মহাপ্রধান এই পরিবারে উন্নত উজ্জ্বল। তাই গোসাই পুরাণ মহাবদান্যায় ওগো দাতা শিরোমণি। দেখো অন্যান্য যুগে দান হয়েছে আছে, কিন্তু তোমার মতো দান কেউ করতে পারে। কেমন দান করেছি, তবে সকাল পর্যন্ত সত্যি করো নয়। অন্যান্য অবতারে তুমি মুক্তি দিয়েছো, কিন্তু প্রেম তো দাও নাই। প্রেম তুমি লুকিয়ে রাখো কেন? প্রেম দিলেই তোমাকে তার কাছে বশীভূত হয়ে থাকতে হবে। তাই ভগবান কাউকে প্রেম দেন না, মুক্তি দেন, প্রেম রাখেন লুকায় না। প্রেম দিলে প্রেম ভক্তি বললাম, কারণ প্রেম ভক্তি তাকে তোমার অধীন হতে হবে, প্রেম ভক্তি দেন না। কিন্তু দেখুন সেই প্রেম ভক্তি দান হলো, কৃষ্ণ অবতারও হয় নাই,
গোবিন্দ বলেছেন আমার বিনা অন্যে দাঁড়িয়ে পুজোপ্রেম দিতে, পুজোপ্রেম দেওয়ার জন্য আমি এসেছি। তা পুজোপ্রেম দেওয়ার জন্য তাও সবাইকে দাও। কেউ দিলেন বৃন্দাবনের পশু পাখিকে দিলেন, বৃন্দাবনের হরিণ হরিণীকে দিলেন, বৃন্দাবনের লতা পাতাকে দিলেন, বৃন্দাবনের যমুনাকে দিলেন, গোবর্ধনকে দিলেন, বৃন্দাবনের ব্রজবাসীদের দিলেন, ব্রজগোপীদের দিলেন। আর তো কি সব আমার দেখো আমি সবাইকে দান, আমার যা সম্পত্তি আমি সব দান করে দিচ্ছি। আমি আর কিছু রাখি নাই। একটা লোক সে কি বলতো, তার কেউ মুখ দেখে না, কৃপণের মুখ কেউ দেখে না, অযাত্রা কৃপণের মুখ দেখে। কৃপণ মুখাবলোকনা লাভ হানি, শাস্ত্রে বলেছে কৃপণের মুখ দেখে পরে লাভ হানি হবে। কোন জায়গায় বেরোচ্ছেন তো কার্য সিদ্ধ হবে, দেখলাম বা কথাটা কি করে দেখে ধর আর জয়যাত্রা হয়ে গেল, মুখ দেখলাম আর আমার কাজ। তো গোবিন্দ ভাব আমার সবাই কৃপণ বলে, দান কৃপণ নাম যে বোঝাচ্ছি। কেন আমি দান করতে পারি না তো, আমি সব দান করে দিয়েছি। কি দান করেছ? প্রেম দান করেছো। প্রেম দান করেছো, কাকে প্রেম দিয়েছ? বৃন্দাবনে সব দিচ্ছি। বৃন্দাবনে লতা পাতা হরি হরি বই বই গোবর্ধন যমুনা হয় কি দিচ্ছে দিলেন। আচ্ছা ঠাকুর বলো তো ওই বৃন্দাবনের যে লতা পাতা বৃন্দাবন হরি ওগুলো কার? ওগুলো কার? দরকার হবে আমার। ও দান করছো নিজের লোক কি দান করছো? তো একজন এসে বলছে আমি দান করলাম আমার সম্পত্তি। কাকে দান করলে? ছেলেকে দিলাম, বড় ছেলেকে দিলাম, মেয়ে ছেলেকে দিলাম, ছোট ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, জামাইকে দিলাম, ভাইকে দিলাম, ভাইকে দিলাম, আমার আর কিছু চাই না। আচ্ছা দান করেছো, খুব দান করেছো। দানটা তো নিজের ঘরে ঘরে রেখে দিয়েছো, বাইরে কাউকে দাও নাই, ঘরে ঘরে রেখে দিয়েছো, খুব দান হয়েছে। যদি বাইরে লোক কিনতে নিঃসম্পর্কে লোক কিনতে তবে তো দান হতো। গোবিন্দ তোমার দানটা কি করছে? বৃন্দাবনের গোবর্ধন কিনেছে। গোবর্ধনটা কে? বৃন্দাবনের যমুনাটা কে? বৃন্দাবনের লতা পাতাটা কে? বৃন্দাবনের হরি হরি কে? তো তোমার সন্নিধি শক্তি সারা বৃন্দাবন চলে, সেটা তোমারই। তুমি তো বৃন্দাবন হয়েছো, তুমি তো বৃন্দাবনের লতা পাতা যমুনা গোবর্ধন সব তুমি, তোমারই সন্নিধি শক্তি প্রকাশ। তাহলে দানটা তো নিজেকেই করেছো, বাইরে করেছো। তখন বলছি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে হেরে নাহি অবদান। মনে হয় কথা ঠিক তো কথা। আমি তো দিয়েছি নিজের লোককে, বাইরে দান করি নাই। তাই দান এবার দান যে করবো সে প্রেম তোমার কাছে নাই, দান করার মতো প্রেম তোমার কাছে নাই। প্রেমের মহাজন তো রাধা রানী। তাহলে রাধা রানীর কাছে প্রেমটা চাই কি করি? চাইলে তো রাধা একটা প্রেম দেবে, এটা সবাইকে বিধি করা হবে না। তাহলে রাধানী প্রেমের ভান্ডার মহাভাবময়ী, তো কি করতে হবে? চুরি করতে হবে রাধানী প্রেমের ভান্ডার। চুরি করতে ধরা পড়ে যাবো তো, যতবার চুরি করতে যাবো কৃষ্ণ ভাবতে ধরা তো পড়ে যাবো। কেন ধরা পড়ে যাবো? ব্যাংকে যেখানে টাকা থাকে দেখবেন চারদিকে লাইট জ্বলে, আর পুলিশ জানি না আমি চুরি করতে গেলে ধরবো। রাধানী প্রেমের মহাদত্ত, ললিতা বিশাখা অষ্টশক্তি আর শক্তি আছে, অষ্টমঞ্জলি আছে, দাঁড়িয়ে যাবেন কোথায়? কোটি 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 কি আছে রাধানী। যতবার যাচ্ছেন না আর ধরে চুরি করতে, চোর এসেছে, বৃন্দাবনে চোর এসেছে, ধরা পড়ে আছেন তো। ভাবছেন আমি তো চোর, ছোটবেলা থেকে আমি চোর নাম চুরি বিদ্যা মহাবিদ্যাতে যা করে পাকা। যখন জোর দিয়েছি না আব্দুল ঘরেতে কি করি জানো তো? পোষ্যদান প্রযোজনাম নয়ন মানুষ যৌগ। আমাকে যারা তাকিয়ে দেখেছে তাদের নয়ন চুরি করছি। আবার 6 দিনে যখন শিশু না পুতনাই ছিল, তার প্রাণ চুরি করেছি, তার পাপ চুরি করেছি। তারপর কি বড় হলাম না কি করে জানো? ব্রজবধূতে টুকুর হরণ করেছি, বসন হরণ করেছি। আমি চৌরাগ্র করব তো, আমি তো চোরের রাজা, ডাকাত আমি। চৌরাগ্র করব নামে নাম, এই চোরের রাজা তোমাকে প্রণাম জানাই। চৌরাগ্র চোর রাজস্ব আছে। তা ভাবছি চুরি আমি করবো, চুরি পত্রিকা ধরা পড়ে আছি তো, যতবার চুরি করে ধরা পড়ে আছে, কি করা যায়? তখন ভাবছেন তাহলে আমার এই কালো রংটার জন্যই চুরি হয়, ধরা পড়ে যাচ্ছে, কালো রংটা পাল্টাতে হবে। তাই কি করে? রাধারানীর বরণটা নিতে হবে। কি করে রাধারানীর বরণ কি দেবেন? তুমি কালো ঠাকুর রাধারানীর বরণটা করবে, রাম রাধারানীর হে বরণ। এই জগতে রামের বরণ শ্যাম দিতে পারে নাকি? বলে এই জগতে কথা আলাদা আর ও জগতে কথা। দেখো রাধারানীটাকে
রাধারানী তো কৃষ্ণই রাধারানী হয়েছেন, কৃষ্ণই তো এক ছিলেন দুই হয়েছে। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ, আত্মা একটা দুটো দেহ, এক ছিলেন দুই হয়েছে, আবার দুই থেকে এক হবে। তাই কি বলেন, রাধা রানীর হেম পরনটা চুরি করছে। রাধা রানী হেম পরন চুরি করে নিয়ে কালো রংটা ঢেকে গেল। আর তো রাধা রানী না, আর তো রাধাই নয়, আর তো কৃষ্ণ নয়। এইবার দেখছেন রাধা রানীর হেম পরনে ঢাকা কালো কৃষ্ণ। রাধা রানী হেম পরনে রাধা গোবিন্দের কালো অঙ্গ ঢেকে গিয়েছে। তো কিরকম দেখুন, একটা লোক, একটা বাগানে লোক আম খেতে, আর বাগানে মাঠে মালি আছে, সেই মালিকটা দেখে তাকে, এই এই কি বলে, এই তখন আম খায়। চোরটা বলে দাঁড়া দেখো, আর তোর চোখে তুলে দেখছি, দেখ কি দেখছে, বাগানটা কান, বাগানে মালি আর দিনের এসে আম খাচ্ছেন, থলেতে আম তুলছেন, নিয়ে যাচ্ছেন, তপকে তপকে ছিল। দেখে বাবু বাগানের মালিক, সে একটা পাঞ্জে উঠে আসে, একটা ধুতি করে আসে, হাতে একটা লাঠি, একটা ব্যাগ, পিছু পিছু গেলেন, কোথা ব্যাগ, কোথা বাড়ি, কোন ঘরটা লোকটা শোল। দেখলেন একটা ঘরে শোল, মাটি ঘরে শুয়ে থাকে, ব্যাগটা থাকে, লাঠিটা থাকে, ধুতি পাঞ্জাবি থাকে। রাত্রেবেলা আগে থেকে রাত্রেবেলা গিয়ে শীত কেটে ওই পাঞ্জাবিটা, ধুতিটা, লাঠিটা, ব্যাগটা চুরি করছে। যে যখন বাবু আসবেন 4টে, তো 3:30 চলে গিয়েছে। যে বাগানে গিয়ে ওই বাবু পোশাকটা পরে আম চুরি করছে। মাঝে টাকা দিয়ে দেবে, ওই পাঞ্জাবি মতো আমার বাবুই চুরি করছে, বাবু চুরি করছে। আর কিছু করলো, আম ইচ্ছা মতো খেলো, থলেতে পুড়লো, দেখলে তাড়াতাড়ি চোখে ধরে দিয়ে আম চুরি করলো। ঠিক তেমনি গোবিন্দ কি করলেন দেখুন, গোবিন্দ রাধা রানীর প্রেম আমি চুরি করবো, তবে এই পোশাকে না, কি করলো, রাধা রানীর পোশাকে রাধা রানীর অঙ্গের বরণ নেব। রাধা রানীর অঙ্গের বরণ নিয়ে কি করলেন না, রাধা রানীর প্রেমের ভান্ডার লুট, লুট রসস্তম হৃদ্যা, গোসাইবাদ বলছেন, রসের ভান্ডার চুরি করে চলে এলেন। কোথায়? চোর তো চুরি করেছো, সেটা তার থাকবে না, ধরা পড়ে যাবে তো, গুলিয়া হয়ে যাবে তো। চুরি করে চলে এলেন, একবার দেখেন কোন চোর টাকা চুরি করে কি হবে, একবার মস্ত মুন্ডন করে টিকি টিকি রেখে থাকবে, তাকে ধরতে পারে না। কিন্তু গোয়েন্দা থাকে ঠিক ধরে বেড়াবে। এইবার দেখুন কোথায় এসেছে, নবদ্বীপে পাঠিয়েছে, ধরতে না পারে নবদ্বীপে এসেছে। এখানে একবারে সাধু বেশ, একবারে ধরতে পারছে না, কেউ ধরতে পারছে না, সাধু বেশ। এইবার সন্ন্যাসী এসে যে ধরতে না পারে, এইবার গিয়েছে কোথায়, গোয়েন্দার কাছে। কোথায়? রায় রামানন্দের কাছে। রায় রামানন্দ অনেক কথা সাধু সাধু কথা বলছে। আচ্ছা ঠাকুর, তুমি কে বল, সত্যিকার বলতো, আমার তো সন্ন্যাস বলতে মনে হচ্ছে না, সন্ন্যাস বলতে মনে হচ্ছে না, তুমি কে বলতো? দেখো আমি কেউ নাই গো, আমি মায়াবাদী। কোথায় গেছো না, মায়াবাদী সন্ন্যাসী, দশমী সম্প্রদায়ের মধ্যে আমি জানো, আমি কেশব ভাট্টাকে দীক্ষা নিয়েছি। না না, আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? ওই দেখি তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে মই দেখি তোমার শ্যাম গোপর। উৎকৃষ্ট সন্ন্যাসী বলে ভেবেছিলাম, তারপর দেখলাম ওই শ্যাম গোপর রূপ দেখলাম, শ্যাম সুন্দর রূপ দেখলাম। তারপর কি দেখলে জানো, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চারিকা, তার স্বর্ণ কান্তে তোমার কালো অঙ্গ ঢাকা। তারপর দেখলাম ওই স্বর্ণকাল এক কাঞ্চন সোনার পুতুল নাচতে আসছিল, তার স্বর্ণকান্তিতে তোমার কালো অঙ্গ ঢেকে হলো। ঠাকুর দিকে ধরে ফেলেছে। গোয়েন্দা দেখবে ঠিক জেরায় জেরায়, আমি চুরি করব না কেন, যদি গোয়েন্দার পাল্লায় পড়েন না, পুলিশের পাল্লায় পড়েন না, এমন জেরা করবে না, জেরা তো সবই আছে। ধরে ফেলেছে, বলছে ধরি যখন ফেলেছি, ছাড়ো ভাই বুঝি, আমি তোমাকে ধরে ফেলেছি। দেখো আমরা যখন ধরিয়ে ফেলেছো, শোনো, যখন ধরিয়ে ফেলেছো, কে তোমাকে বলছি, কাউ কাছে কষ্ট করবে না। কি আমি জানো, তবে হাসি হাসি কবুতারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব। দেখো আমি কে, দেখো রাধা গোবিন্দের মিলিত রূপ, রসরাজ গোবিন্দ আর মহাভাব স্বরূপিণী রাধা রানী মিলিত রূপে গৌরাঙ্গ রূপী। জগৎ জীবকে কি দেবো না, প্রেম নাম দেবো, নামের সঙ্গে প্রেম দান।
নাম প্রেমের মালাগাথি পড়াইবে সংসারে। নাম তো পিষ্টক তুল্য, পিঠে তো চালের কুড়ি দিয়ে তৈরি, খেতে তো ভালো লাগবে না এমনি যাই খান, কিন্তু পিঠের মধ্যে কি দেওয়া থাকে? পিঠেকে আস্বাদ্য করবার জন্য পুর দেওয়া থাকে, ক্ষীরের পুর, চাচির পুর, সন্দেশের পুর। খেতে 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 পাঁচ পথে পৌঁছাবেন না, জিভে যখন চাচিটা ক্ষীরটা তখন লাগবে না, তো বাবা এত পিঠে আস্বাদ্য, আরো 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 নাম করো, নাম করো। করতে করতে ভালো লাগবে না, করতে 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 কি লাগবে? না জানি কতে মধু শ্যামে নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। জানি না শ্যাম নামে কত মধু, কৃষ্ণ নামে কত মধু। রামদাস বাবাজি এক শিষ্য, কলেজ পড়ার শিষ্য, তখন শিষ্য হয় না, বলছে ঠাক ঠাক করে মাথা করে কি হয়? রামদাস বাবাজি বললেন করে দেখলেই হয়। এই যে করে দেখতে হয় মহৎ বাণী না, পরবর্তীকালে করে দেখতে গিয়ে রামদাস বাবাজি আশ্রয় গ্রহণ করেছেন। তাই কলিকালের নাম মধু দিয়ে গেলেন, নাম কলিকালের নাম, নামের সঙ্গে দিলেন রাধা রানী প্রেমের মধু দিয়ে গেলেন, জগৎ জীবকে দিয়ে গেলেন। তাই করি এবং এই মাঘ মাসে মাঘী পূর্ণিমায় করি আমি ভাবত এই কলিকালে এই যে বিশেষ করি, এই বিশেষ করি ধন্য করি, ধন্য করি। এই কলিযুগে দিয়ে আজ আমার মহাপ্রভু এসেছেন, জগৎ জীবের দাঁড়ে দাঁড়িয়ে দিয়েছেন হরিনাম, হৃদয় চাঁদ রয়েছেন। তাই কলিযুগে কষ্ট হৃদয় গো লোচন বলছে হেন অবতারে যাহার এলো কিনা জন্মেল, লোচন বলে সেই পাপি এলো রে কেন, তারে আসা যাওয়া সারে হলো রে, এমন সাধে মানব জনম পেয়ে তারে আসা যাওয়া সারে হলো রে, একবার কৃষ্ণ বলল না রে, তার আসা যাওয়া সারে হলো রে। আসা যাওয়া সার এমন সুন্দর মানব জন্মে একবার কৃষ্ণ, তাই গোবিন্দ কি প্রার্থনা এই মানব জন্মে প্রার্থনা হয়, একবার গিয়েছে আবার কবে মানব জন্ম যাই না, মানুষের মতো কাজ না করে মানব জন্ম পাবো না। একবার সুযোগ ভগবান দিয়েছে, এই সুযোগ হারালে হবে না, এই সুযোগ যখন পেয়েছি জীবনকে ধন্য করতে হবে, সাধু সেবা করি, হরিনামকে আশ্রয় করি, মানব জীবনকে ধন্য সার্থক করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই মহামন্ত্র আর সাধুমুখে মুখে হরি কথা শুনে জীবন আর কোনো কলিকালে অন্য কোনো ধর্ম নাই, যার যজ্ঞ তপস্যা সব ব্যর্থ হয়ে যাবে। কলিকালে একটাই ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আর এই ভাগবতের পথে চলতে হবে, ভাগবতের দেখানো পথে চলতে হবে। সাধু মুখে গুরু মুখে হরিকথা শুন আর হরে কৃষ্ণ নামকে জীবনে সম্পন্ন করুন, মানব জীবন ধন্য হয়ে যাবে, সার্থক হয়ে যাবে। আজ করি এখানে হরিকথার বিরতি, এবার আরতি হবে, মানে অনেক কথা, সব এই হরিকথা অনন্ত, তার শেষ হয় না। সকলকে প্রণাম জানিয়ে, নবদ্বীপ ধামকে প্রণাম জানিয়ে, নবদ্বীপের সমস্ত ভক্তগণকে প্রণাম জানিয়ে, এই মঠের সমস্ত ভক্তগণকে প্রণাম জানিয়ে আজ আমার হরিকথা জয় দায় জয় দায় জয় দায় জয় জয় রাম।